আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় ২০২৪ সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। এই মুহূর্তে সবচেয়ে দুশ্চিন্তায় এবং সবচেয়ে বেশি টেনশনে আছো তোমরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশেষে অটো পাস দেওয়া হচ্ছে এইচএসসি ২০২৪ ব্যাচকে। আমার সামনে একটা নিউজ দেখতে পারতেছো, আর এটা হচ্ছে যমুনা টিভি নিউজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে তোমাদেরকে অটো পাস দেওয়া হচ্ছে। সো এই ঘটনাটা কতটুকু সত্যি আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো, আর তারই সাথে সাথে তোমাদেরকে আজকে ২টা সুসংবাদ দেব। ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, আমার সামনে যে এই যমুনা টিভির নিউজটা দেখতেছো, এটা ১০০% গুজব। এটা হচ্ছে একটা এডিট করা কোনো একটা গ্রুপ থেকে এগুলো তোমরা ফেসবুকে দেখতেছো। এই ফেসবুকে দেখে এগুলা দেখে দেখে তোমরা কিন্তু পড়াশোনায় মনোযোগ একদম নষ্ট হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এই যে নিউজটা দেখতে পাচ্ছ, এটা ১০০% গুজব, ঠিক আছে? তার মানে এটা যমুনা টিভি তারা এডিট করে নাই, তারা অন্য অন্য গ্রুপের একজনে এটা এডিট করছে, তারপর তোমাদেরকে ছেড়ে দিচ্ছে। দেখো, আজকে হচ্ছে ১০ তারিখ, এই যে ১০ই আগস্ট এখানে লিখাও আছে, দেখছো? ১০ই আগস্ট আবার লিখাও আছে, ঠিক আছে? তো আমি আরেকটা নিউজ দেখাই তোমাদেরকে। আর সুসংবাদগুলো পাওয়ার জন্য ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। আমি ভিডিও শেষে ২টা সুসংবাদ তোমাদেরকে বলবো। আচ্ছা, আরেকটা নিউজ আছে যে আসিফ মাহমুদ ওই সমন্বয় কমিটির একজন, তোমরা জানো। দেখো, তার প্রোফাইল আইডিতে তিনি বলেছেন পরিস্থিতি স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষা, ঠিক আছে, অটো পাসের সুযোগ নেই, তার মানে অটো পাস দিবে না। এই নিউজটাও ১০০% ফেক, ঠিক আছে? এগুলা ফেক আইডিতে তোমাদের জন্য এগুলা করে করে তোমাদেরকে বিভ্রান্তি করছে, ঠিক আছে? আরেকটা নিউজ দেখাই আমি তোমাদেরকে। এই যে দেখো, এইচএসসি ব্যাচ ২০২৬ ব্রেকিং নিউজ, এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অটো পাসের ঘোষণা। অটো পাসের ঘোষণা সোর্স হচ্ছে কমেন্ট বক্সে গিয়ে তুমি কোনো সোর্সে পাবা না। এগুলা যারা ফেসবুকে সারাদিন পড়ে থাকো, এগুলা দেখে মাথাটা নষ্ট করতেছো। এখন সুসংবাদটা কি? সুসংবাদ শোনো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ইতিমধ্যে প্রায় ৭৩টারও বেশি থানা খুলে দিয়েছে। তার মানে পুলিশরা কার্যক্রম চালাচ্ছে। প্রায় ৭৩টা থানায় অলরেডি কার্যক্রম শুরু। আর বলেছিলাম প্রশাসন যখন কার্যক্রম শুরু করবে তখনই তোমাদেরকে একটা ডিসিশন দিবে। আর বিভিন্ন জায়গায় প্রশাসনরা যেহেতু বর্তমানে প্রশাসনের কোনো সিকিউরিটি নেই, প্রশাসন খুবই ভয়ে আছে, আতঙ্কে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে একজন প্রশাসন ভাই বলেছে যে এইবারের পরীক্ষা না নেওয়াটাই উত্তম, অর্থাৎ তাদেরকে অটো পাস দেওয়াই উত্তম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা সুসংবাদ হচ্ছে এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যানেলের সাংবাদিক জুবায়ের ভাইয়া তিনি নিজেও বলেছে, আমরা যোগাযোগ করে তার সাথে বিভিন্ন ইউটিউবার আমরা সবাই বলেছি যাতে করে আমরা নিজেরা একটা প্রতিবেদন দেই, আর এই প্রতিবেদন ২ থেকে ৩ দিনের ভিতরে দিয়ে দিব, ঠিক আছে? আমাদের লেখা শেষ, জাস্ট পাঠাবো, সরাসরি তোমাদের জন্য অটো পাসের আবেদনটা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের এই নিউজ। আর বিশেষ করে তোমরা অযথা ভিডিও দেখে বিভ্রান্তি হয়েও না, ঠিক আছে? এই অটো পাস, এই পরীক্ষা, এগুলো দেখে দেখে তোমার মাথা নষ্ট। সত্যিকারের নিউজগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যখনই কোনো আপডেট পাই তোমাদেরকে জানানোর চেষ্টা করব।